সংকট সৃষ্টি করা যায় কিনা। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের ভারতীয় মিডিয়া যে সকল রয়েছে তারা বারবার এই প্রসঙ্গগুলোকে তুলে নিয়ে আসে। কোথাও একটি হিন্দু বাড়িতে যদি আক্রমণ হয়, কোথাও যদি একটি হত্যা হয়, ওখানকার মিডিয়া পাগল হয়ে যায় যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। ওই ভারতীয় মিডিয়া অথবা আওয়ামী লীগ অথবা দিল্লি সরকার নিশ্চুপ হয়ে যায়, নীরবতা পালন করে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার এই পয়লা বৈশাখে মূর্তিটা সৃষ্টি করার জন্য একজন হিন্দু শিল্পী তার বাসভবনে যখন আক্রমণ করা হলো, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তখন ভারতীয় মিডিয়া নিশ্চুপ, তখন আওয়ামী লীগ নিশ্চুপ, তখন দিল্লি সরকার নিশ্চুপ, তখন তাদের সংখ্যালঘু মনে হয় না, তখন তাদের হিন্দু ধর্মাবলম্বী মনে হয় না। অর্থাৎ পুরো বিষয়টা উদ্দেশ্য প্রণোদিত। কারণ তাদের দিল্লি সরকার মনে করে তাদের যে মুখ্যমন্ত্রী তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, যাকে দিয়ে তারা বাংলাদেশকে একটি ভারতের করজ রাজ্য বানাতে চেয়েছিল, সেই শেখ হাসিনাকে হারিয়ে ফেলার পরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে তারা তখনই তথ্য তুলে ধরবে যখন সেটি একটি সাধারণ হিন্দু হবে। সেই হিন্দু যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে তাহলে তারা ওই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করবে না। এখান থেকে বিষয়টা স্পষ্ট, এটি একটি উদ্দেশ্য প্রণোদিত। আর ভারতের যে মুসলিমদের নিয়ে আজকে কথাবার্তা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো সাম্প্রতিক ঘটনা নয়, এটা কোনো নতুন সৃষ্ট ঘটনা নয়। ভারত হচ্ছে সেই জাতি যারা তাদের ক্ষমতা বলে তাদের অঞ্চলের মধ্যে কোনো মসজিদ দেখলেই মনে করে এটার ভিতর বোধহয় কোনো মন্দির আছে, এটার নিচে বোধহয় কোনো মন্দির আছে, সেই মসজিদটাকে ভেঙে ফেলতে হবে। এটা তাদের পুরানো কালচার। তারা দিল্লি সরকার সর্বদা যেটা মনে করে সেটা হচ্ছে মুসলমানদের নিধন করতে হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমার পাশে ভাই যিনি প্রবন্ধ করলেন অত্যন্ত চমৎকার ভাবে, উনি আগামী নির্বাচনের প্রসঙ্গটা তুলে এনেছেন দিল্লিতে, বাংলাদেশের না। এবং দিল্লি সরকার চায় মুসলমান নিধনের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে সকল ভোট যাবে সেই ভোটের সংখ্যা কমাতে। অবশ্যই সত্য, আমি দ্বিমত করছি না, কিন্তু তারও আগে আমি যেটা মনে করি যে দুনিয়ার মধ্যে দুটো জাত আছে, একটা হচ্ছে ইহুদিদের জায়নবাদ, আরেকটা হচ্ছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ। এই দুইটা বাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে মুসলমানদের বাদ দিয়ে দেওয়া, মুসলমানদের নিধন করে দেওয়া। এইটা হচ্ছে এই দুই বাদের উদ্দেশ্য। এবং আপনি খেয়াল করে দুইজনের ক্যারেক্টারের মধ্যে অসংখ্য মিল আছে। কোন পন্থায়, কোন ছলনায়, ছলে বলে কৌশলে দুনিয়া থেকে মুসলমানদের নিধন করার যে উদ্দেশ্য এবং লক্ষ্য, সেটাই হচ্ছে ইহুদিদের জায়নবাদ এবং নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ। নরেন্দ্র মোদী মূলত এই আমাদের সকল অঞ্চলগুলোকে নিয়ে যে অখণ্ড ভারত বানাতে চেয়েছিলেন, সেই অখণ্ড ভারতের পরিকল্পনা ভেঙে গেছে গত বছর অগাস্ট মাসে, যখন বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে ওই ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। তারপর থেকেই খেয়াল করে দেখবেন নরেন্দ্র মোদীর মাথা